নমস্কার বন্ধুরা, ফুড কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমি রেসিপিটি নিয়ে এসেছি, সেটি হলো ডিমের কোরমা। তো প্রথমে দেখে নিই, এখানে লাগছে ডিম, নিয়েছি কাজু, টক দই, কুচনো পেঁয়াজ আর নিয়েছি রসুন বাটা। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি কসুরি মেথি। এখন প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম। সেদ্ধ করা ডিমটা আমি একটু পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মনে রাখবেন, ডিমগুলো বেশি ভাজবেন না। ডিমগুলো বেশি ভাজলে খেতে ভালো লাগে না, একটু কম করেই আপনারা ভেজে তুলবেন এগুলো। ডিমগুলো আমার দেখতে পাচ্ছেন অল্প অল্প লাল লাল হয়ে গেছে, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজবো না, এখন আস্তে আস্তে কড়াই থেকে ডিমগুলো নামিয়ে নিচ্ছি। ডিমের কোরমার জন্য অল্প ডিম ভাজলেই হয়, বেশি শক্ত করে ভাজার কোনো দরকারই নেই। তারপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ তেল দিয়ে কুচানো পেঁয়াজটা আমি এখন ভেজে নেব। আপনারা এটাকে বেরেস্তাও বলতে পারেন, বেরেস্তার মতো এটা সামান্য ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি মিক্সিং জারে পুরো বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেব এখানে কাজু আর দিয়ে দেব টক দই। এই তিনটি উপকরণ আমি ভালো করে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে। টমেটোটা আমি আগে স্কিপ করে দিয়েছিলাম, এখানে দুটো টমেটো আমি ইউজ করছি। টমেটোগুলো আমি আরেকটা মিক্সিং জারে দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটা পেস্ট করে নেব। এখন কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেব আস্তা এলাচ আর আস্তা দারচিনি। এলাচ আর দারচিনির একটা সুগন্ধ বেরিয়ে এলে তার মধ্যে আমি পেস্ট করে রাখা টমেটোটি দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে একটু সময় নাড়িয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। এগুলো দিয়ে আমি আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এই সব কটা মশলা রসুন বাটা দিয়ে আমি টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত জলটা ভালো করে শুকিয়ে যায়। দেখুন জলটা আমার পুরো শুকিয়ে গেছে। তারপর এর মধ্যে আমি মিক্স করে রাখা যে পেস্টটা ছিল, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন টমেটো পেস্টের মধ্যে বাকি পেস্টগুলো দিয়ে আমি একসঙ্গে ভালো করে নাড়িয়ে কিছু সময় কষিয়ে নেব। কষানো ভালো করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই রেসিপিটি বেশি জলের প্রয়োজন নেই। জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো, ভেজে রাখা ডিম, আর উপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে এগুলো এখন ডিমের কোরমাটা নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল ডিমের কোরমা রেডি। আপনারা এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে খেতে পারেন। রেসিপিটি দারুণ হয়, আপনারা নিশ্চয়ই একবার ঘরে ট্রাই করবেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।